এমন কোন আমার কলিজার টুকরা বোনেরা নাই, এমন কোন মুরব্বী বাবা নাই যারা আলোচনা শুনে চোখের পানি ফলাবেন না। এই জন্য আমি যা আলোচনা করব, যতক্ষণ আলোচনা করব দিলের কানটা লাগাইয়া শুনবেন, কেউ কথা বলবেন না। মাদ্রাসার ভিতরে যে সমস্ত অভিভাবকরা আছেন একজন কথা বলবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে আলোচনা করার চেষ্টা করব। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে পাক থেকে কুরআন শরীফ থেকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে মাঝে মাঝে মুসিবতের মধ্যে ফেলাই। একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দোকানটা বন্ধ কইরা নামাজরত অবস্থায় মসজিদে চইলা যায়। একজন রিকশা চালক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যথাযথভাবে আদায় করে। একজন দোকানদার ভাই দোকানটা বন্ধ কইরা মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। মসজিদ থেকে আসার পরে দেখে দোকানের ভিতর থেকে একটা মাল এমন ভাবে চুরি হয়ে গেছে। একজন রিকশা চালক রিকশাটা বন্ধ কইরা মসজিদের সামনে রাইখা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে গেছে। যাওয়ার পরে নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হইছে, দেখে মসজিদের বাহিরে রিকশাটা নাই অথবা জুতাটা হারায় গেছে। একজন ইমানদার সে মনে মনে ভাববে, আমি নামাজ আদায় করি, আমার জিনিসটা কেন হারাইলো? এমন আম্মা জান এখানে এসেছে, নামাজ আদায় করেন, আবার আল্লাহ তাআলা মারাত্মক রোগের ভিতরে আপনাকে আক্রমণ করেছেন। এমন কোন রোগ নাই যে রোগ আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। এখানে যারা নামাজি এমন বাবা এখানে উপস্থিত হয়েছেন, অনেক রোগে আক্রান্ত আছে না নাই? কিন্তু ভাইরা আবার এমন নামাজি হওয়া লাগবে, এমন ইমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ও নামাজি, ও ইমানদার, আমি তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে তোমাকে পরীক্ষা করি, দেখি তোমার ঈমান কি পরিমাণ রয়েছে। একজন ঈমানদার যখন ওই অবস্থায় নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, আল্লাহর উপর ভরসা করে সবুর ইখতিয়ার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে আর নামাজ পড়বে, যারা ধৈর্য ধারণ করবে নামাজ পড়বে, ধৈর্য হারা হবে না, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ক্ষণস্থায়ী অল্প সময়ের ভিতরে তোমাকে আমি আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে ফেলাইছি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করেছো, আমার উপরে ভরসা করেছো, তুমি আমাকে ভুলো নাই। তুমি মুসিবতের মধ্যে পড়ার পরে রাত্রিতে বাসায় যাই নামাজটা বিছাইয়া তুমি আমার কাছে দরখাস্ত করেছ, ওগো বান্দা,
ওই রাত্রিতে যায় নামাজ বিছাইয়া যখন আমার কাছে চাইলা, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া কেমন ভাবে কবুল করলাম। আমি আল্লাহ তাআলা তোমার সামনের সকল আপদ বিপদ থেকে মুক্ত কইরা আমি আল্লাহ তাআলা তোমাকে আরো ধনাঢ্য বানায়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এটা কেন? ধৈর্য সবুর থাকার কারণে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ যে এখানে যারা এসেছেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় হাশরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন। সবাই বলে আমিন। নাকি আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে? চাওয়া পাওয়া কিন্তু নাই। আমি শুনছি কোনো খিচুড়িও নাই। অতএব বোঝা গেল কোন তবারক নাই। এখানে আমরা যারা এসেছি খালেস নিয়তে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এখন আলোচনা আসে, সেটা হলো সুর শুনাইলাম। কারণ অনেকজন মনে প্রথম ভাবে যাই তো 5 মিনিট শুনবো, যদি বক্তার সুর থাকে তারই শুনবো, তাছাড়া বাইরে ঘুমাবো। এজন্য হালকা একটু সুর দিলাম। এখন আলোচনা আইছে এমন ওয়াজ করব জিন্দেগি শোনেন না, যদিও ভাইরাল বক্তা না, বুঝেন নাই? এই মোতাবেশ আগে বলছে কে হ্যাঁ কিন্তু দিব না। মানে যদি ভাইরাল বক্তা হইতাম তাহলে অগ্রিম 50,000 টাকা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? তারপরে আসার কোন